أعوذ بالله من الشيطان الرجيم আজকের পড়া হবে সূরাতুল ইনশিরাহ। ইন হামজা নুনজের ইন, শিনজের শি, ইনশি, র আলিফ হা যাবার রাহ, ইনশিরাহ, সূরাতুল ইনশিরাহ। তাহলে আজকেকার সূরাটার নাম কি? ইনশিরাহ। মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। বুঝতে পেরেছেন? এটা হলো কুরআনুল কারীমের 94 নম্বর সূরা। 9, 10, 4, 94, 94 নম্বর সূরা। এর মধ্যে আয়াত রয়েছে মাত্র 8টি। 8টি আয়াত দেখেন। আর রুকু রয়েছে একটি। আর কুরআন শরীফ নাজিল হওয়ার ধারাবাহিকতা অনুযায়ী এইটা হলো 12 নম্বর সূরা। 1, 10, 2, 12। এখান থেকে আপনারা এবারে পড়ার দিকে লক্ষ্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক। এখানে কোনো টান নেই। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এটা ছিল এই সূরাটির উচ্চারণ। এবার আপনারা এখান থেকে কিছু কায়দা এবং বানানের প্রসেসটা দেখতে থাকেন, আপনাদের থেকেও আমি জিজ্ঞাসা করব। আলাম, এটা তো একদম সিম্পল বানান। লাম মিম যাবার লাম, হামজা যাবার আ। আলাম নাশরাহ, নুন শিন যাবার নাশ, রাহ যাবার রহ, নাশরাহ লাকা সাদরাক। এখানে কঠিন কোনো কায়দা এখানে আমি দেখতে পেলাম না। সব হারাকাত এবং সাকিনের পড়া। এখান থেকে এই পড়াটা আবু সিদ্দিক ভাই আপনি বানান করেন। একদম সহজ। একটা একটা কেটে কেটে বানান করেন। বিসমিল্লাহির রহমানির আউযু আ- বিল্লাহি আর মিনাশ যে সমস্ত ভাইরা শাইতানির আছেন রাজিম। আপনারা কেউ চুপচাপ থাকবেন না। আপনারাও মাইক বন্ধ অবস্থাতে বানান করেন, যেখানে আটকে যাবেন আমাকে জিজ্ঞাসা করবেন। হামজা জবর আ, লাম জবর লা, আচ্ছা, হামজা জবর আ, লাম, হামজা লাম জবর হামজা লা, যাবার আ হয়ে গেল। হামজা জবর আ, তারপরে হামজা লাম জবর মিম হামজা জবর। নয়, এটা হামজা নয়, এটা লাম। ও সরি সরি, হুম। হামজা জবর আ, মিম লাম জবর লা, লাম মিম যাবার, লামটা আগে আছে যেহেতু, তো লাম মিম হুম, যাবার লাম। লাম, হুম। আল, লাম, আলাম, আলাম। আলাম, হুম। আলাম, হুম। নুন জবর না, নুন নুন সিন জবর, শিন যাবার নাস। নুন সিন জবর না, র জবর, র জবর র, হা জবর র, র হা যাবার রহ। র, র হা জবর র। তাহলে কি হলো? তাহলে আলাম আলাম নাস। নুস র, নুস র হবে না, নাস। নাস র, চলেন আলাম ফের নাস র, আরেকবার বানান করেন, আরেকবার। আলাম বানান নাস বানান র। বানান বানান। হামজা জবর আ, লাম মিম জবর মা, লাম মিম যাবার মা হবে না। লাম মিম যাবার লাম, যেমন লয়াকার মা লাম লাম, হয়, তো ঠিক তেমনই লাম, এখানে। পড়ার মাঝখানে সালাম দেবেন না, আলাম, এসে দেখেন। হ্যাঁ। আলাম, আলাম নুস র, নুস হবে না, নুস র, নুন শিন যাবার নাস। নাস র, হুম। নুন সিন জবর নাস, র, হাম, হা জবর র, হুম। নুস র,
নুশ হয়ে নাসর, যাচ্ছে, নাস। নাসর, হুম, নাসর। তাহলে কি হলো? আলাম নাশরাহ। আলাম নাসর। হ্যাঁ, লাম জবর লা, লাম লাম জবর লা, কাব জবর কাহ, লাকা, লাক্কা, লাক্কা, ল হবে না, লাক্কা। লাকা, একদম মুখ লাকা, খুলে পরিষ্কার যে উচ্চারণটা হবে সেই উচ্চারণটা করতে হবে। লাম যাবার লা, কাপ যাবার লাকা, কা, লাক্কা। লাকা। তাহলে কি হলো? সাদ, শুরু থেকে বলেন। আল- আলাম নাসরা লাকা, হুম, আলাম নাশরাহ লাকা। আলাম নাসরা লাকা। এবারে। সাদ, সাদ জবর সা, সাদ দাল জবর সাদ, হ্যাঁ, আহ, লাম জবর র, র যাবার র। ও, সাদ র জবর সাদ র, দাল যাবার সদ। ও সাদ দাল জবর সাদ, র জবর র, সদ র। সাদ র কা, আচ্ছা, কব রাকা জবর হবে না কা। এখানে, এখানে কাপ যাবারটা তো হবে না, কারণ কাপের উপরে থামছি, ওই জন্য করে সাকিন করে দিতে হবে। তাহলে র, আচ্ছা, র কাপ যাবার রক। রক, হুম, র কব জবর রক। হুম। তাহলে এখানে কি তাহলে উচ্চারণ আসবে? সদ রক, আলাম রক, সদ রক। আলাম সাদ, আলাম, সাদ আলাম। রক, হ্যাঁ, আলাম নাশরাহ আলাম নাসরা লাকা, লাকা, লাক, লাকা সাদ রক, রক। হুম, আলাম, সাদ রক, আলাম নাশরাহ, নাসরা, আলাম আলাম নাস, আলাম নাশরাহ নাসরা, লাকা, নাসরা লাকা, সাদ রক, সাদ রক। রক, র সাদ কাপ যাবার, রক, র কাপ যাবার রক, রক। হ্যাঁ, রক। ঠিক আছে, আবু ভাই দেখতে থাকেন। আর অন্যান্য ভাইরা যখন পড়বেন তখন আপনি বানান করতে থাকবেন, আটকে গেলে বলবেন। ঠিক আছে, তাহলে এবার দ্বিতীয় লাইনটা আপনারা দেখেন। এখানেও সহজ, এখানে মাত্র মাঝখানে একটা আলিফ মাদ্দা এসেছে, এই জায়গাটায় শুধু টান হবে। আর এখানে নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে কাফ এসেছে, তাই এখানে নুন সাকিনটা একটা গুণনা হবে। বাকি এখানেও সব হারাকাতের পড়া। অও যাবার অ, অও যাবার অ। তাহলে অ যাবারের উচ্চারণটা কি আসছে? অ। আমরা যে অ আ পড়ি না, সেই অ। তাহলে দুটো অ হবে। অ, 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 অ। দদ আইন যাবার দ, অ, অ, দ, অ, অ, দ। নুন আলিফ যাবার, নুন আলিফ যাবার না। এটা আলিফ মাদ্দা, এক আলিফ টানাবে। তাহলে কি হলো? ওয়া ওয়া, ওয়া ওয়া দ না, ওয়া ওয়া দ না আনকা। আইন নুন যাবার আন, গুন্না হবে কেন? নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে কাফ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি গুন্না করতে হবে। আনকা, আইন নুন যাবার আন, কাপ যাবার কা, আনকা। বিজ রক, ওয়াও জের, ওয়াও, ওয়াও জাজের বিজ, ওয়াও জাজের বিজ। ওয়াও জের বি পড়েছিলাম আমরা, ওয়াও জের বি, বি। তো এখানে বিজ, বিজ। র কাপ যাবার রক। ووضعنا عنك وزرك، وزرك। চলেন এটা দাউদ ভাই বানান করে করে পড়েন, দাউদ ভাই আসসালামু আলাইকুম। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউ যাবার, আউ যাবার আ, দেখেন, আমি এই এক্ষুনি বলে আউ দিলাম, ও কারাকারের উদাহরণ অ, দিয়ে বলে দিলাম যে অ হবে। আমরা যে প্রথম পড়েছি অ আ, সেই অ যাবার অ হবে। আউ, জি, হ্যাঁ বলেন। আউ যাবার, আউ যাবার আ, আউ যাবার অ, অ, হুম, অ, হুম। গা, দদ, দদ, দদ আইন যাবার দ। দদ আইন যাবার দ, হুম, লা, দদ আইন যাবার দ, দদ লাম
এটাকে র ছোট করে, দন্ত এটাকে ছোট স, করে উচ্চারণ করে নেন, কেটে কেটে বানান করতে হবে। ওয়া ওয়া ঔ ওয়া ওয়া ঔ দ দ, ওয়া ওয়া ঔ ওয়া ঔ দ, ওয়াও ও হবে না। এটা তো আপনি অ যাবার অ উচ্চারণ করেছেন, তাহলে অ অ দ। অ অ দ, হুম। অ অ দ, লা, নুন আলিফ নু জাবার না। আলিফ জবর নু, আলিফ জবর না, হুম। আইন ওয়া ওয়া রা জবর আগে ঔ যাচ্ছেন কেন, আগে যাচ্ছেন ঔ কেন, একটা করে উচ্চারণ করে নিয়ে তারপর আগে যেতে হবে। ওয়া ওয়া দ না। ঔ ঔ দ না, আবার আপনার অ অ হয়ে যাচ্ছে, অ ও হবে না। অ যাবার অ অ পড়েছি অ, অ তাহলে অ অ অ অ দ না। অ অ দ না, হুম। তারপর এবার বলেন। আইন নুন জবর আন, হুম। লা, আইন নুন জবর আন, কাব কাব জবর কা, আন কা, হুম। তাহলে কি হলো? ঔ ঔ অ অ দা, ওয়াও ওয়াও হবে না। ওয়াও কেন বলছেন? অ অ অ অ অ অ দা না, দ না। দ না, আন কা, হুম। আনকা। আন কা, তারপরে বলেন। ঔ রজের ইর, ঔ এটা এখানে র আছে এটা। ঔ, না এটা দ না, ঔ ওয়াও জাজের বিজ। ঔ জাজের বীজ, না হুম। ইজ, র হুজুর, বিজ বিজ। ও বীজ, যে হ্যাঁ বিজ। ঔ জাজের বীজ, হুম। র জবর রা, র কাপ হুজ জাবার, রা, র কাপ জাবার রক। র কব জবর রক, ইজ রক, বিজ রক। অ অ দ, ووضعنا অ অ দ, عنك না কা, وزرك. কফ রিজ কক, وزرك. হিজ রক। হুম। ঠিক আছে, একটু চেষ্টা করেন, চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর আয়াতটা আপনারা দেখেন, তৃতীয় নম্বর আয়াত। এখানে লামের উপর যেহেতু তাসদিদ আছে, তাই এখানে হামজার উপরে আলিফের উপরে একটা জাবার লাগিয়ে নিতে হবে, দিলে হামজা হয়ে যাবে। হামজা লাম জাবার আল, লাম জাবার লা, আল্লাহ জাল ইয়াজের জি। এখানে যে কায়দাটা আসছে, কায়দাটা হলো ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, দেখেন নিচে জের আছে জালের নিচে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। আর হুরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে। হুরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা আসে, তাহলে তার সেটা কি হবে? সেটা হবে মাদ্দে মুন ফাসিল, মাদ্দে মুন ফাসিল। আর মাদ্দে মুন ফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। আল্লাজি। তারপরে কি আছে? হামজা নুন জাবার আন। এই নুনটা গুন্না হবে, নুনটা গুন্না হবে এক আলিফ, কারণ নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে কফ এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুন্না করে পড়তে হবে। একে কি বলা হয়? একে ইকফা বলা হয়। যেমন হামজা নুন জাবার আন, কফ জাবার ক, আন ক। ضاد ضاد زبر ضا، أنقض أنقض. ظه جبر زه، را كف جبر رك، زهرك. أنقض أنقض ظهرك. الذي أنقض ظهرك، أنقض أنقض ظهرك. সাবির খান ভাই বানান করেন এটা। তাহলে এখানে একটাই কায়দা, একটা কঠিন কায়দা এসেছে, সেটা হলো ইয়া সেখানে ডান দিকে জের এসেছে কি ইয়া মাদ্দা বলে। আর হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। আমরা যে মাদের বর্ণনা পড়েছিলাম না, মাদ 4 প্রকার: মাদ্দে জি। মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি।
তো সেখান থেকে এটার মধ্যে মুনফাসিল হচ্ছে, হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। চলেন সাবির খান ভাই বানান করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রত্যেকে বানান করতে বিসমিল্লাহির থাকেন। রহমানির রহিম হুম হামজা লাম জবর আল হুম। লাম জবর লা আল্লাহ জাল ইয়াজের জি নু নু ইয়াজের নি দেখেন আল আপনার নাজ এই অক্ষর চেনা মানে ভুল হওয়ার কারণে এখানে উচ্চারণের ভুল আসছে। এটাকে আপনি নুন বলছেন, কিন্তু এটা জাল। আচ্ছা জাল, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ প্রথমে জালই বলেছিলাম, জি। হ্যাঁ। হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জাল ইয়াজের জি আল্লাজি হামজা নুনজের হামজা নুন জবর আন হুম কাফ জবর কা আন ক দোয়া জবর দা আন ক দা হুম। আল্লাজি আন ক দা যা যা জ জা মিম হা জবর জাম যাবার মিম হবে না, হা, আচ্ছা এটা হা এটা হা। জ হা যাবার জ। যা হা জবর যা যা হা জবর যা রা কা জবর রক হুম। যা রক জ হ রক। আল الذي أنقذ আন جارك আন কদ, আন কদ জহরক। বি হবে জি কাবা, হ্যাঁ মানে বি উচ্চারণ মানে কা দোয়ারটা বি হবে কাবা না না, কাজা। কদ, কদ, দ, এটা দ যাবার দ, বি কেন হবে? আচ্ছা কাদা দা ডা দা হবে গাদা না, দা হবে না এখানে। দর যাবার দ, দ, দটা হচ্ছে পুরো অক্ষর, তাহলে দর যাবার দ, মুখ গোল করে বলতে হবে আন কদ জহরক। আনকাজা হ্যাঁ। আনকাজা আল্লাজি আনকাজা দারাক আল্লাযী আন কদ, কদ, দর আচ্ছা যাবার দ, কাদা আন কদ জহরক। আল্লাজি আনকাদা জাহরাক। মাশাআল্লাহ, ঠিক আছে। চতুর্থ নম্বর আয়াতটা আপনারা দেখেন। অর, ওয়াও যাবার অ, র যাবার র, অর ফা, আইন যাবার ফা, অর ফা। এখানে হারাকাতের কায়দা আর সাকিনের কায়দা আছে। নুন আলিফ যাবার না, এটা আলিফ মাদ্দা, এক আলিফ টান হবে। লাকা, অর ফা না, লাকা, লাকা এর আগে উপরে আপনারা একটা পড়েছেন লাকা, লাকা। জিক, জাল কাবজের জিক, র কাব যাবার রক, জিক রক। অরফানা লাকা জিক রক। অরফানা, শুধু নাটা টান হবে আলিফ মাদ্দার জন্য, বাকি সব তাড়াতাড়ি হয়ে যাবে। অরফানা না, দেখেন এখানে টান হচ্ছে। অরফানা লাকা যিকরাক। চলেন এটা এখান থেকে আমিরুল শেখ ভাই পড়েন, আমিরুল শেখ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাবারা রা জাবারা ওয়াত ওয়াক রক অ যাবার অ, র যাবার র, অর। ওর ফা জাবার ফা আইন জাবার ফা হুম, তাহলে কি হলো? অরফা। ওর ফা নুন আলিফ জাবার না ওর ফা না অর হয়ে যাচ্ছে, অর বললে হবে না, অর। অ যাওয়ার অর, ওর যাওয়ার অরফা না। ওর ফা না হুম। হামজা হামজা জাবারা কফ জাবার ক হামজা কোনটা? আর এটা এটা হামজা বলছেন কেন? এই অক্ষ হচ্ছে না, যদি সমস্যা এখনো পর্যন্ত থেকে থাকে তাহলে খুব মুশকিল। এটা হামজা কেন হবে? এটা বাম সাইডের অক্ষরের সাথে জুড়ে গিয়েছে, তো হামজা কেন হবে? আহ উপরে জাবার হ্যাঁ, ওপরে যাওয়ার আছে, এটা তো এই অক্ষরটা লাম, তো এটা হামজা কেন বলছেন? এটা ও যদি আচ্ছা আলিফ আচ্ছা হতো তাহলে সোজা থাকতো। আচ্ছা আচ্ছা সরি হুম। মানে জুড়ে গেছে মানে লাম তাই হ্যাঁ, নাকি? বাম সাইডে জুড়ে গিয়েছে মানে বাম সাইডে বের হলেই লাম। আচ্ছা আচ্ছা
অরফানা অর হবে না, লা অর হবে না, অর। ওয়ারফানা হুম। লা লা লাম জেলি কফ জবর ক লাম জবর লা কফ জবর ক লাল লা রাক আর একবার বানান জা করেন, জাল আস্তে আস্তে করে, আস্তে একদম ঠান্ডা মাথায় দুটো অক্ষর বানান করেন। লাম জবর লা কফ জবর ক লা রাক রক, র, র মাঝখান থেকে আসছে কেন, র আসছে কেন? লাম জাবার লা, কাপ জাবার কা, তাহলে লা কা, লাকা, লাকা, লা কা। লাম জবর লা কফ জবর ক লা ক হুম। লাকা। লা ক ওয়ারাফা'না লাকা। ওরফানা লা ক হুম। জাল জেজি জাল কফ জবর জাল কফ জিক হুম। র র জবর র র, কাপ জিক জাবার রক। র কফ জবর রক জিক জিক রক রক, হ্যাঁ। তাহলে জিক পুরোটা, রক পুরোটা কি হলো? আরফানা জিক রক হ্যাঁ, অরফানা, অরফানা এই পর্যন্ত হলো। আর এখান থেকে এটা বাদ গেল, গিয়ে এবার এখানে জিক্রক হয়ে গেল। জিক রক মাঝখানে এটা বলতে হবে তো, এটা বলেন। আরফানা ভুলে লাম গিয়েছেন? লাম জবর লা কফ জবর ক লক র- লাকা, লাকা। লক হুম। আরফানা ওর লক হবে না, ওর হবে না, অর। ওয়ারাফানা। আরফানা লক জিক রক হ্যাঁ। ওয়ারাফানা লাকা, লাকা। ওয়ারাফানা লাকা। লক জিক রক মাশাআল্লাহ। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখেন। 5 নম্বর আয়াতটা আপনার এবারে দেখেন। ফা ইন না, ফা যাবার ফা, হামজা নুনজের ইন, নুন যাবার না, নুন তাসদিদের উপরে, নুনের উপর তাসদিদ থাকলে নুন তাসদিদকে একাধিক পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। তো এখানে তাহলে কি হবে? ফা ইন না, মা, মা আল, মিম যাবার মা, আইন লাম যাবার আল, মা আল। ফা ইন্না মা আল উসরি, আইন সিন পেশ উস, রজেরি উসরি, ইউসরা, ইয়াসিন পেশ ইউস, র, আলিফ জাবার র, ইউসরা। ফাইন্না মাআল উসরি ইউসরা। চলেন এখান থেকে এটা আহ, মফিজুল ভাই বানান করেন। মফিজুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা যাবার ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন যাবার না, ফা ইন না, মিম যাবার মা, ফা ইন না মা, আইন লাম যাবার আল, ফা ইন না মা আল, আইন সিন জের উস, আইন সিন জের আছে, র, আইন সিন জের আইন আছে। সিন, হ্যাঁ। আইন সিন পেশ উস। র জের উ, হুম। উসরি, হুম। ফাইন্নামা আল উসরি, হুম। ইয়াসিন পেশ উস, র ইউস, আলিফ জাবার র, ইয়াসিন পেশ ইউস। ইয়াসিন পেশ ইউস, র হুম। আলিফ জাবার র, ফাইন ফাইন্নামা আল উসরি ইউসরা। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আপনারা 6 নম্বর আয়াতটা দেখেন। 6 নম্বর আয়াত আর 5 নম্বর আয়াত আর 6 নম্বর আয়াত একই, দেখেছেন? একটু লক্ষ্য করেন। এখানে ফাইন্না মাআল উসরি ইউসরা, আর এখানে ফাটা শুধু নেই, ফাটা নেই, বাকি পুরোটাই একই। ইন্না মাআল উসরি ইউসরা, এখানে ফাটা দিয়ে দিলে ফাইন্না মাআল উসরি ইউসরা হয়ে যেত।
এখানে ফা নেই বলে ইন্না মাআল উসরি ইউসরা। চলেন এটা এখান থেকে বাহারুল ইসলাম ভাই বানান করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা নুন জবর ইন নুন জবর না ইন্না মিম জবর মা আইন লাম জবর আল ইন্না মা আল আইন পেশ আইন আইন পেশ ও আইন সিন পেশ উস রজর রি উস রি ইয়া ইয়া পেশ ইয়া সিন পেশ উস ইউস, ইয়াসিন ইয়াসিন র পেশ উস না না না, রে ইয়াসিন ইয়াসিন পেশ পে ইউস, ইয়া উস র দুজর রান র আলিফ জাবার র। এখানে দু জাবারে থামার সময় র একটা আলিফ জাবার উচ্চারণ করতে হবে, আলিফ এক একটা জবর টানাবো। রা হুম, র আলিফ জবর র ইন্না মা আল উস উসরে উসরে ইউসর ইউসর। ইসর মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 7 নম্বর আয়াতটা দেখেন। ফা ইজা, ফা জাবার ফা, হামজা জের ই, ফাইজা আলিফ জাবার জা, ফাইজা ফাইজা ফারাগতা। ফা জাবার ফা, র, ফারাগদা র গাইন জাবার রগ, ফারগ তা জাবার তা, ফারগতা। ফাইজা ফারগতা ফান, ফা নুন জাবার ফান, সদ বা জাবার সব। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে সদ এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। ফান সব, সদ বা জাবার সব। তারপরে কি আসছে? আচ্ছা এই পর্যন্ত ফান সব। এই আয়াতটা এখান থেকে মহিদুল খান ভাই আসাম আপনি বানান করেন। মহিদুল খান ভাই আছেন? বলছি হুজুর, এটা কেন পড়া হলো না? বিসমিল্লাহির রহমানির রহিম। কোনটা কোনটা? ওই যে ফায়ের পরে যেটা এই আলিফ, আলিফ মাদ্দা। ও আচ্ছা, এই ফায়ের পরে যে এই আলিফটা আছে, এই আলিফটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক ধরেছেন। তো এখানে নুনের উপরে সাকিনা আছে বলে ওই আলিফটা আর পড়া হলো না, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, মানে ফাটা ডাইরেক্ট গিয়ে নুনের সঙ্গে যুক্ত হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ খুব সুন্দর, এমন ভাবে বুঝতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা ফারাগত ফানসাব। বানান করেন। ফা, ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, জাল আলিফ জবর জা, ফাইজা। ফা জবর ফ, ফা জবর ফ, ফা জবর ফা, র জবর র, র, ফারগ। র গাইন এ যাবার র রগ, র র র গাইন জবর রগ, ফারাগত। এ তা জবর ফারগ, তা, ফারগ। ফারগ ফারগ, তা জবর তা, ফারগ তা। হুম ফাইজা ফারগ তা। হুম। ফা, ফা আলিফ জবর ফা, ফা, ফান জবর ফান, ফান, ফান। হুম, ছ, সদ বা জবর সব। ফা, ফাইজা ফারগত ফান সব। ফার কথা হবে না, ফাইজা ফারগতা। ওই যে ফাইজা ফারগতা ফান সব। ঠিক আছে, ওয়াইলা রব্বিকা ব্যাস ব্যাস, ফারগব। যেটা আপনাকে দিয়েছি ওইটাই ঠিক করে পড়েন। দেখেন, অ যাবার অ, হামজাজের ই, ওয়া ই লাম খাড়া যাবার লা, ওয়া ইলা, র বা যাবার রব, বাজের বি, রব্বি কাব যাবার কা, ওয়া ইলা রব্বিকা। ফা র যাবার ফার, গাইন বা যাবার গব, ফার গব, ওয়া ইলা রব্বিকা ফার গব। এটা এখান থেকে সারজু ভাই পড়েন, সারজু নয়, সুরাজ ভাই, সুরাজ ভাই এখান থেকে এটা বানান করে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অ জবর অ, হামজা জের ই, অ ই, লাম ইয়া খা জবর লা, অ ইয়াটার উচ্চারণ হবে না। ইলা।
রব, ইয়াট র ইয়ার বা জবর ইয়াটার উচ্চারণ হবে না, কারণ অয়। ইয়ার উপরে কিছু নেই। হুম, আর একবার বানান করেন। এটা উচ্চারণ হবে না হুজুর। না, ইয়াটা কেন উচ্চারণ হবে? ইয়াতে হুম, সাকিন যাওয়ার টাওয়ার কিছু নেই। অ জবর অ, না ঠিক, ওটা খারা জবর আছে ওখানে এক আলিফ, আলিফ মাদ্দা। হ্যাঁ হ্যাঁ। অ জবর অ, হামজা জেদ ই, অ ই, লাম খারা জবর লা, অ ইলা, র বা জবর রব, বা জের বি, রব বি, কাব জবর কা, রব বিকা, ফার র জবর ফার, গ বা জবর গব, ফার গব, রব্বিকা ফারগাব। মাশাআল্লাহ। ঠিক আছে, মাইকটা বন্ধ করে নেন, আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য কেটে কেটে আসছে। এখান থেকে প্রথম লাইনের প্রথম আয়াতটা আহ, আমিনুল ইসলাম ভাই আপনি বানান করেন প্রথম আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলম, নুন সিন জবর নাস, নাস, আলম নাস, র হা জবর রহ, আলম নাস রহ, লাম, লাম জবর লা, কাব জবর কা, লাকা, সদ দাল জবর সদ, র কাব জবর রক, র কাব জবর রক, সদ রক, আলম নাশরাহ লাকা সদরক। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। দেখেন এখানে মাইক খুলে একজন ভাই পড়ছেন, আপনারা মাইক বন্ধ অবস্থায় পড়বেন। আমি এখান থেকে দেখছি অনেক ভাই চুপচাপ বসে রয়েছেন, চুপচাপ বসে থাকবেন না, ঘুম পেয়ে যাবে। ওই জন্য করে মুখ খুলে পড়েন, দেখবেন ওই ভাইয়ের সাথে সাথে পড়াও হয়ে যাবে। যেখানে আটকে যাবে বলবেন আমাকে। দ্বিতীয় আয়াতটা এখান থেকে আব্দুর রফিক ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আব্দুর রফিক ভাই মাইকটা খোলেন, পড়েন দ্বিতীয় আয়াতটা। ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়া ওয়া, দত, আইন জবর দ, ওয়া ওয়া দ, নুন আলিফ জবর না, ওয়া ওয়া দ না, আইন নুন জবর আন, কাব জবর কা, কব, কাব জবর কা, আন কা, ওয়া, ওয়া জা জের ইজ, হুম, র কাব জবর রক, উইজ রক, ووضعنا عنك وزرك। মাশাআল্লাহ। ঠিক আছে, মানসুর হালদার ভাই আপনি এখান থেকে তৃতীয় নম্বর আয়াতটা বানান করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জে জি, আল্লাজি, হামজা নুন জবর আন, কব, কব জবর ক, আন ক, দদ জবর দ, আন কদ, আল্লাজি আন কদ, জ, জ হা জবর জহ, র, র কব জবর রক, জহ রক, আল্লাজি আনকাদ জহরক। হুম, খুব সুন্দর হয়েছে। তাহলে আপনারা প্রত্যেকে জি একটা করে আয়াত পড়লেন এখানে। দ্বিতীয় আয়াতটা একটু রিডিংটা ভালো করে হচ্ছে না আমার, কেন বুঝতে পারছি কোন না। কোন আয়াতটা? এই দ্বিতীয় আয়াতটা দ্বিতীয় রিডিং আয়াতটা? ভালো আসছে না। হ্যাঁ, দ্বিতীয় দ্বিতীয়টা আয়াতটা, দ্বিতীয় হ্যাঁ, দ্বিতীয়, দ্বিতীয় হ্যাঁ। আয়াতটা হবে ওয়া সদ, হ্যাঁ, ووضعنا عنك وزرك। বলেন। উইজরক, উইজরক, হুম, ওয়াওয়া, ওয়াওয়া দগনা দগ হবে না, আনকা, দগ হবে না, দ, হুম, দ, আইন আছে, হ্যাঁ, ওয়াওয়া দগনা আনকা আন গুন্না হবে, উইজরক, আন গুন্না করতে হবে, তবে শুনতে ভালো লাগবে। আন কাবিজরক। আনকা উইজরক।
এবার কেমন হলো? এই তো ঠিক আছে। এবার ঠিক হলো একটু। ووضعنا عنك وزرك। আমার সঙ্গে সঙ্গে বলেন সবাই। ওয়া ওয়াদাগনা দগ হয়ে যাচ্ছে, ওই জন্য করে ভুল হচ্ছে। এই দগ বলছেন কেন? দগ বললে এখানে গইন হয়ে যাচ্ছে। দ দ ووضعنا ওয়াদাগনা আনকা ইজরক বিজ বিজরক। উইজরক। হুম, ঠিক আছে। জি, ঠিক আছে। ঠিক আছে। দেখেন যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে এখানে, যে হুজুর এই অক্ষরটা চিনতে পারছি না, বা এই জায়গার উচ্চারণটা করতে পারছি না। হুজুর হয়েছে। এটা একটাই থাকবে হ্যাঁ হ্যাঁ, সূরা? এটা একটাই পড়া থাকবে, একটাই। আবু সিদ্দিক ভাই বলেন, প্রত্যেকটা অক্ষরের বানান নিশ্চয়ই করেছেন, তো কোন জায়গায় হ্যাঁ, সমস্যা বুঝতে হচ্ছে? পারছি। কোন জায়গাটা সমস্যা হ্যাঁ, হচ্ছে? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, মানে এখানে বানান করছিলেন তো, যখন মানে অন্যান্য ভাইরা বানান করছিলেন তো আপনি? হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনার এবারে দ্বিতীয় লিঙ্কে হুজুর, আসেন। বলেন। এই যে বলতে চাইছি, মানে আমাদের শুধু আয়াতগুলোই পড়ানো হবে, তাই তো? তো কতদিন এভাবে পড়তে হবে, মানে আপনাদের যতদিন শিডিউল শেষ মতে? না হবে, আপনার এবারে ইচ্ছা, যতদিন বুঝতে শেষ পারছেন? না হবে, কোরআন শেষ না হবে। আপনার ইচ্ছা, আপনি যতদিন পড়তে পারেন। আপনি যদি মনে মনে করেন যে হ্যাঁ আমি এবারে নিজের থেকে পড়তে পারবো, আমার শিখে আর গেছি। শিখে গিয়েছি, আমার আর মানে মানে ওস্তাদ না থাকলেও হয়ে যাবে, তখন আপনি মানে করতে পারেন। বা আপনার যদি না না, সেরকম। ওটা আমরা 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 কিভাবে মনে মনে ঠিক করবো যে না আমি এখন করতে পারবো? ওটা আপনি বলে দিবেন, আপনারা মানে হ্যাঁ, বুঝতে আপনারা পেরেছি। পড়তে পারবেন, আপনারা এখন। জি জি, আমরা ইয়ে না দিলে তো আমরা ইয়ে করবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপরেও আপনার ভিতর থেকে একটা কনফিডেন্স আসবে যে আপনি পড়তেন পাচ্ছেন কি না। যখন আপনি একটা আয়াতের উপর লক্ষ্য করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এখানে কি কায়দা আছে, কি কায়দা নেই। আপনি নিজের জি থেকে জি। বুঝতে পারবেন। এখন যদি আমাদের কাছে একটা বাংলা বই দেওয়া হয়, তো একটা পৃষ্ঠা পড়ার পরে আমরা বুঝতে পারবো যে আমার কোন জায়গাটা আটকালো আর কোন জায়গাটা আটকালো না, কোন জায়গাটা আমার অসুবিধা আছে, হুম কোনটা দেখার দরকার আছে। তো ঠিক ওই রকম যখন আপনি একটা পৃষ্ঠা পড়তে পারবেন, ওখান থেকে আপনার কোনো একটা জিনিস নতুন মনে হবে, তখন আপনাকে ভাবতে হবে যে এটা আমার হুম শেখার বিষয় আছে। কোনো জিনিস যদি নতুন না মনে হয়, যে এটা তো জানি, এটা তো জানি, এটা তো জানি, তাহলে আপনাকে আর ভাবতে হবে যে আমার তাহলে হয়ে গিয়েছে, এবার আমার ব্যাস চর্চার উপরে ডিপেন্ড করবে। আমি যত মানে পড়বো তত আমার হবে। হুজুর এবার আমাদের এখানে কোর্স হিসেবে তেমন কোনো মানে হুজুর, শেষ নেই যে এই জায়গা পর্যন্ত দিন নিয়ে গিয়ে শেষ করা হবে। আহ আপনি মানে ও, পড়তে থাকবেন। কোরআন শরীফ শেষ করতে তো প্রচুর সময় লাগে। উম, তো জি ওই জন্য জি। করে এবার আপনার হুজুর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ বলেন। হুজুর কে এটা জানতে হবে ভালো ভালো করে যে আয়াত এটা শেষ হলে কখন থামতে হবে আর কখন না থামলেও হবে, এটা ভালো করে জানতে হবে। এটা হয়তো জিম থাকে, লাম থাকে, ত থাকে। দেখেন একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেখানে আহ ওই গোল আয়াত থাকবে সেখানে আপনি থামতেই পারেন, বুঝতে পেরেছেন? সেখানে মানে কোনো অসুবিধা নেই। ওই আয়াতের উপরে জিম থাকুক, লাম থাকুক, যাই থাকুক, আয়াত থাকলে আপনি থামতে পারবেন, গোল চিহ্ন থাকলে। আর যেগুলো বিষ খানে থাকে, ওই বিষয়টা আপনাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি। আপনার দ্বিতীয় লিঙ্কে আসেন।